বন্ধুরা, এখন মার্চ মাস প্রায় মাঝামাঝি চলে এসেছে। এই সময় তাপমাত্রাও ক্রমশ বেড়েই চলেছে। তাই যারা মাঠে হোক বা ছাদ বাগানে করুন না কেন, ড্রাগন গাছ একটি প্রবলেম দেখবেন আস্তে আস্তে আমাদের এই শখের গাছে দেখা দেবে। সেটি হচ্ছে সানবার্ন। দেখুন, তাপমাত্রা বাড়ার সাথে সাথে একটা প্রাথমিক যেই সমস্যাটা দেখা দেবে সেটি হচ্ছে কি, এটি তো ম্যাচিওর যেগুলো দেখায়, দেখুন দেখুন এখানে এটাও ম্যাচিওর হয়ে গেছে। এই ডালগুলো দেখবেন কচি যদি হয় সেগুলো দেখবেন রোদ্রে একবারে মানে ল্যাকপেকা টাইপের হয়ে যাবে, একবারে নরম তুলতুলা টাইপের হয়ে যাবে। এটি রোদে হয়। আবার দেখবেন বিকেলের দিকে কিংবা সন্ধ্যের দিকে একটু আবহাওয়াটা যে চেঞ্জ হয় তখন ঠিক হয়ে যায়, ওতে কোনো সমস্যা নেই। মেন যে সমস্যা যে সানবার্ন হওয়া শুরু হবে, তো এর থেকে আমাদের গাছগুলোকে কি করে রক্ষা করব। দেখুন, এতে বেশ কিছু পয়েন্ট রয়েছে। সেগুলো হচ্ছে, প্রথম অবস্থায় আপনারা যদি এগুলোকে রক্ষা করতে চান সেটি হচ্ছে শেড নেট দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে কেওলিন ক্লাই বা চায়না ক্লাই, সেটিও ব্যবহার করতে পারেন। আর যাদের এই দুটোর মধ্যে কিছুই দিতে পারবেন না, দেখুন আমি কিন্তু এই দুটোর মধ্যে কিছুই ব্যবহার করিনি, কেননা স্বাভাবিকভাবে যদি রাখতে পারেন, সানবার্ন বেশি হলে একটু তো গাছে এফেক্ট হবেই, কিন্তু স্বাভাবিকভাবে যদি রাখতে পারেন তার কিন্তু ফলন খুবই ভালো আপনারা হাতে নাতে পাবেন। তার জন্য কী করতে হবে, আপনারা চেষ্টা করবেন যে তাপমাত্রাটা যখন অত্যাধিক বাড়বে তখন আপনারা সকালে, অর্থাৎ যেমন সূর্যের তাপমাত্রা বাড়ার আগে একবারে যদি পারেন 7টা-8টার দিকে, এবং সন্ধে বেলা অর্থাৎ যখন সূর্য সম্পূর্ণ অস্ত হয়ে যাবে, তারপরে যদি আপনারা এই গাছের উপর ঠান্ডা জলে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন অনেকটা রিলিফ পাবেন। এটি ছোটোখাটো ছাদ বাগানে করা সম্ভব, কিন্তু এটি মাঠ বাগানে করা সম্ভব নয়। তাই যাদের ছাদ বাগান আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, যেহেতু আমার ছাদ বাগান, আপনারা এটি কিন্তু করতে পারেন, তাহলে কিন্তু ফলন ভালো পাবেন। আর যেহেতু এপ্রিল মে মাসে অত্যাধিক তাপমাত্রা থাকবে, তাই এই সময় যত ফুল গাছে কম আসে ততই কিন্তু ভালো। যারা শেড নেট দেবেন কিংবা কেওলিন ক্লাই দেবেন তাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা। আমি বলছি যারা আমার মতো এমনি খোলা জায়গায় রেখেছেন উইদাউট শেড নেট, তা আপনারা চেষ্টা করবেন যে জলটা ব্যবহার করার। কেননা দেখুন, ফ্রুটিং সিজনে যদি এই যে এই মোটা মোটা এই ডালগুলি এটি ফল দেবে, তো ফল প্রদান করার জায়গায় যদি ডালটি হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটি আমাদের কাছে খুবই দুঃখের বিষয়। তাই আপনারা এই সানবার্ন হওয়া থেকে এড়িয়ে চলতে হবে। আর একটি যেটি সচরাচর আমরা এই এখন যে তাপমাত্রাটা রয়েছে, দেখুন রোদের যা তাপমাত্রা, দেখুন হালকা হলদেটে ভাব হয়েছে। দেখুন এটি পার্পেল হেজ, এটি আবার দেখুন অতটা এফেক্ট পড়েনি। তো এটি যাতে এখন থেকেই পুরোপুরি সানবার্নের কবলে না পড়ে যায় তার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করব। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ প্রায় 1-1.5 মাস পর আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আবার আর একটি নতুন এবং বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই 1-1.5 মাস অসুস্থতার থাকাকালীন আমি আমার ছাদ বাগানে কোনো পরিচর্যাই করতে পারিনি, তবু দেখুন গাছগুলো খুবই সুন্দর রয়েছে। না কোনো ফার্টিলাইজার, ফাঙ্গিসাইড কিছুই ব্যবহার করতে পারিনি।
তাই এখন ফ্রুটিং সিজনের আগে কিন্তু অবশ্যই আমাদের এই গাছগুলিতে বেশ কিছু পরিচর্যা করার প্রয়োজন রয়েছে, নালে আশানুরূপ ভালো ফলন পাবেন না। এবার দেখুন বন্ধুরা, গাছগুলি এত সুন্দর তৈরি করার পর যদি আশানুরূপ ফলন না পাই তাহলে গাছ করে লাভটা কি? চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে যে মূল বিষয় সেটি হচ্ছে যে সানবার্নের হাত থেকেও আমাদের গাছগুলিকে রক্ষা করব কিভাবে, এবং এর সাথে কিছু খাবারও আমরা গাছে প্রয়োগ করব, যেটি মানে ফ্রুটিং সিজন শুরু হওয়ার আগে অবশ্যই দরকার। চলুন তাহলে দেখে নিই। দেখুন বন্ধুরা, প্রথমে যেটি ব্যবহার করব এই সানবার্নের হাত থেকে বাঁচার জন্য সেটি হচ্ছে গ্রিন মিরাকেল। এটির ব্যাপারে যারা একটু অভিজ্ঞ বাগানি রয়েছেন, ড্রাগন চাষি, তারা কিন্তু জানেন। এটি 25 থেকে 38 ডিগ্রি অবধি আপনার এই সানবার্নটি কন্ট্রোল করতে পারবে। তার ওপরে যদি তাপমাত্রা বেড়ে যায় তখন এটি দিয়ে কিন্তু কোনো মানে এর প্রভাব, এই ওষুধের কোনো প্রভাব গাছের উপর মানে পড়বে না। আপনার সানবার্ন তখন দেখা দেবে, তখন অন্য ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। তাই এখন পুরোপুরি যাতে এখন থেকেই সানবার্নটি শুরু না হয়ে যায়, তার জন্য এটি যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে গ্রিন মিরাকেল, এবং প্রত্যেক ভিডিওতে আমি যেটি ব্যবহার করে থাকি আপনারা দেখুন। এটি হচ্ছে একটি আঠা, সিলিকন বেসড, যাতে এই দামি দামি যখন আপনারা খাবার বলুন, ফাঙ্গিসাইড বলুন, কীটনাশক বলুন, এগুলো ব্যবহার করবেন সেগুলি যাতে মানে অপচয় না হয়, তার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এর সাথে যে কোনো কোম্পানির হোক না কেন আঠা ব্যবহার করার জন্য। তাহলে কিন্তু এরপরে নেক্সট যেটি আমি ব্যবহার করব, দেখুন হিউমিসল, হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড। জানেন হিউমিক অ্যাসিড এবং ফলভিক অ্যাসিড আপনার গাছের হিউমিক অ্যাসিড কী করবে? গাছের সার্বিক বিকাশে সাহায্য করবে, শেকড়ের বৃদ্ধি করবে, এবং আপনারা গাছের গোড়ায় যে খাবারগুলো দিয়েছেন সেগুলো গাছকে সংগ্রহ করতে সাহায্য করবে। এবং ফ্রুটিং সিজনের সময় শেকড় তো অবশ্যই ভালো রাখতে হবে, তার জন্য আপনারা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। বন্ধুরা, একটা জিনিস বলি, ভিডিওর পূর্বে বলতে ভুলে গিয়েছি, এটি আমি পার লিটার জলে 2 ml করে ব্যবহার করব। এবার এটির কথা বলি, গ্রিন মিরাকেল, এটি পার লিটার জলে 3 ml করে দেবেন। আর সর্বশেষ এখানে আমি যেটি ব্যবহার করব সেটি হচ্ছে বায়োভিটা এক্স। দেখুন সিউইডস এক্সট্র্যাক্ট, এর মধ্যে দেখুন কি কি রয়েছে। সালফার রয়েছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, আরও অন্যান্য উপাদান দ্বারা সমৃদ্ধ এই ঔষধটি আমরা এই গাছে, ড্রাগন গাছে ব্যবহার করব, যাতে ফুল ফল দেওয়ার আগে গাছ পুরো পরিপুষ্ট হয়ে থাকে এবং খাবার সংগ্রহ করে বেশ শক্তপোক্ত এবং হেলদি হয়ে থাকে। তাহলে কি হবে যে টানা 6-7 মাস ধরে ফল ফুল প্রদান করবে, তাতে গাছের উইকনেসটা একটু কম আসবে। এবং যে একবার দিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না, আপনারা প্রতি মাসে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ফ্রুটিং সিজনে খাবারের তালিকাটা একটু আলাদা রাখতে হয়, নাহলে ফুল ফল ঝরে যেতে পারে। অর্থাৎ নাইট্রোজেনটা যদি বাড়িয়ে দেন তাহলে ফুল ফল ঝরে যেতে পারে, আবার গাছ গ্রোথের দিকে চলে যেতে পারে। তো এগুলো আমি এখন নিয়ে নেব, নিয়ে তারপরে আপনাদের সামনে পরবর্তী ভিডিওটি তুলে ধরব। ততক্ষণ সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেতরের দিকে দেখুন
এই দেখুন, এই ভেতরে বাইরে মানে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।